কিছু আমি জানি না। এবার ঈদে তুই গরু কুরবানি দিবি ব্যাস, নাহলে আমি তোকে তালাক দেওয়া চলে যাবো। ফালতু। আরে আমার বল গেছে কই? কি হয়েছে চিল্লাইতেছো কেন? হ্যাঁ আরে আমার বল তো এখানে ছিল, গেল কই? নিজের বল যদি নিজের সামনে রাখতে না পারো দোষটা কার? আরে খালি তেরা কথা কয়, এইখানেই তো ছিল। আজব তো, আমি কেমনে জানবো তোমার বল কই? আরে ভাই কথা বাঁচাও কেন খালি? এখন আমি কেমনে প্র্যাকটিস করবো বল না পাইলে? সারা জীবন তো প্র্যাকটিসই করে গেছো, জীবনে তো মাঠে গিয়ে একটা গোল দিতে পারো নাই। আরে আমি কি স্ট্রাইকার নাকি ডিফেন্ডার? কেউ যাতে গোল দিতে না পারে ওইটাই হলো আমার কাজ। এমনি ডিফেন্ডারই তুমি থাইকা যাও, আর মানুষ এসে গোল দিয়ে যাবে। কিসের লগে কি মিলাইতেছো তুমি? আচ্ছা আমি এত কিছু না বলতে চাই না, আমি তোমার একটা ডিরেক্ট কথা বলি। সামনে ঈদ আসতেছে, ঈদে তুমি এবার একটা আস্ত গরু কুরবানি দিবা, আর নাইলে আমি তোমার সাথে সংসার করব না। আরে বাবা, কোরবানির সাথে সংসারের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। এই যে আমার বান্ধবী জামাইরা প্রত্যেকটা ঈদে 2-3টা করে গরু কুরবানি দেয়, আমরা ছবি তুলে পাঠাই, ভিডিও করে দেখায়। আমি কি করি? আমি তো প্রত্যেকটা বাড়ি মিথ্যা কথা বলি। আমি এবার আর মিথ্যা কথা বলবো না। এবার ঈদে তুমি আস্ত একটা গরু কুরবানি দিবা ব্যাস। যেদিন পারবো একটা না 3টা গরু কুরবানি দিব। পারবো মানে কি? হ্যাঁ তোমার সামর্থ্য নাই নাকি তুমি কাজ করতে পারো না? দেখো এখন তোমার সাথে ঝগড়া করার মতো অবস্থায় আমি নাই, আমার প্র্যাকটিস আছে। এই কে ঝগড়া করতেছে? হ্যাঁ তুমি এসে আমার সাথে ঝগড়া করতেছ, পাইছিস কি তুই? হ্যাঁ আমি যে তোর সাথে সংসার করতেছি, তোর সাত কপালের ভাগ্য। একটা বল নিজেকে নিজের সামনে রাখতে পারছ, আবার বড় বড় কথা কস। এত কিছু আমি জানি না। এবার ঈদে তুই গরু কুরবানি দিবি ব্যাস, নাহলে আমি তোকে তালাক দেওয়া চলে যাবো। ফালতু। নিজের বউ নিজে সামলে রাখতে পারে না, এরপর থেকে বল নিয়ে ঘুমানো। শ্বশুর বাড়িতে থাকো, প্রতি বছর কুরবানি দিবা দিবা করে কুরবানি দাও না কেন বলো? হ্যাঁ আমি কি ইচ্ছা করে বলি নাকি? হ্যাঁ আমার কপালে নাই কোরবানি দেওয়া। বিগত 5 বছর ধরে কোরবানি দিতে পারতেছি না, কি আমার খারাপ লাগে না? প্রথমবারে গেলাম কোরবানি হাটে, যা দেখি গরু নাই, ফিরে আসতে হইলো, কোরবানি আর দিতে পারলাম না। পরের বছর আবার গেলাম, টাকা নিয়ে গেলাম, ছিনতাই হয়ে গেল গা, এটা কি আমার দোষ? তৃতীয়বারে আবার গেলাম কোরবানি দেওয়ার জন্য, হইলো না। রাস্তা যায় শুনি আমার একজন আত্মীয় অসুস্থ, তার টাকা দিতে হবে। কি করবো, কোরবানি দিব না তাকে বাঁচাবো? তারা টাকা দিলাম। চতুর্থবারে আবার গেলাম, হইলো না, মিলাইতে পারলাম না, আমার খেলা পড়ে গেছে। হঠাৎ করে ফোন আইলো, আমার খেলতে যেতে হবে, ঈদের আগের দিনে আমার চলে যেতে হবে খেলতে, আমি গরু কিনতে পারলাম না। আর পঞ্চমবার অভাবে ছিলাম, অভাবের কারণে গরুটা দিতে পারি নাই। সবসময় তুমি আমার খোটা দাও, কোরবানি দাও না কেন, কোরবানি দাও না কেন, প্রত্যেকবারই একই কথা বলো। প্রতি বছর বাবা মাকে বলি যে তুমি কুরবানি দিবা দিবা দিবা। আরে এবারে দিলা না মানে? আমি এবারে কোরবানি দিব। বিগত 5 বছর গরু কিনতে পারি নাই, ওই টাকার হয়ে গেছে না। দেখো বিশাল আকারের গরু নিয়ে আসবো, বিশাল আকারের, এলাকারে দেখাই দিব আমি কাইসার ওরফে ক্যাসিনো। মানে দেখো পুরা মহল্লাবাসীরে দেখাবো যে আমি কত বড় গরু কোরবানি দিতেছি, দেখাই দিব এবারে, মনে রাখো। আচ্ছা দেখবো তুমি কুরবানি কি হবে দাও, কি দাও। শ্বশুর বাড়ি থাকি দেখে একেবারে বড় বড় গলায় কথা বলে যে আমার কত কিছু সহ্য করতে হয়, ভালোই লাগতেছে না।